জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। পঞ্চমে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থানে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে এবং শুক্র পুষ্যামী নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থানে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে ও রবি মঘা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান কন্যা রাশিতে মঙ্গল হস্তা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র বিশাখা, তিথি শুক্লা ষষ্ঠী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, লটারি বা শেয়ার বাজারের কারবারিদের আয় বৃদ্ধির যোগ। হঠাৎ করে বিয়ের যোগাযোগ হতে পারে। সৃজনশীল কারিগরি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার যোগ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। বৃষ রাশি, তরল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ। শরীরে সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। জটিলতা কাটিয়ে নতুনভাবে কর্মে মনোনিবেশ করবেন। সুন্দরী ছলনাময়ী নারীর প্রেমে ফেঁসে যেতে পারেন। মিথুন রাশি, ব্যবসাস্থলে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। কর্মে দায়িত্বশীল না হলে মানসিক চাপ বাড়বে। দীর্ঘদিনের প্রচেষ্টায় নতুন কর্মের সন্ধান পাবেন। প্রেম বা বিবাহের প্রস্তাব পাবেন ও প্রচেষ্টা ফলপ্রসূ হবে। কর্কট রাশি, কর্মস্থলে গোপন শত্রুতা থাকলেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় লগ্নি ঝুঁকিপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বাড়ি গাড়ি ক্রয়ের যোগ। হস্তশিল্পী বা প্রকৌশলীদের কর্মসূত্রে দূরে ভ্রমণ হতে পারে। সিংহ রাশি, শেয়ার ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক জটিলতা বৃদ্ধি ও কর্মে বিপত্তি দেখা দেবে। অংশীদারি ব্যবসায় অর্থ ক্ষতির যোগ। কন্যা রাশি, কর্মক্ষেত্রে উন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। আধ্যাত্ম সাধনায় মনের শান্তি ও সিদ্ধি লাভের যোগ। শিল্পী কলাকুশলীদের পারিশ্রমিক আটকে যেতে পারে। বিলাসী মনোভাবে শুভ যোগ হাতছাড়া হতে পারে। তুলা রাশি,
ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। ব্যবসায় ভুল লগ্নি হওয়ার যোগ। মাতৃসমা মহিলার সাহায্যে কর্মে সাফল্যের যোগ। উদাসী ও খামখেয়ালি মনোভাবে সুযোগ নষ্ট করবেন না। বৃশ্চিক রাশি। অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মে বিভ্রান্তি। ঘুরপথে বিকল্প আয়ের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে। ভুলেও সুন্দরী মহিলাকে কোনো অর্থ ধার দেবেন না। ধনু রাশি। আয় বৃদ্ধির বিকল্প পথের উৎস খুঁজে পাবেন। অলসতা ও উদাসীনতা কর্ম বিমুখ করতে পারে। মায়ের উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। কর্মস্থলে শত্রুরা বশ্যতা স্বীকার করে সহযোগিতা করবে। মকর রাশি। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন। নামি দামি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। অন্যমনস্কতায় ব্যবসায় অধিক ক্ষতির আশঙ্কা। উদাসীনতায় প্রেমের বিয়ে ঠিক হয়েও ছন্দপতন ঘটতে পারে। কুম্ভ রাশি। পরিবারের সহযোগিতায় কোনো কঠিন কাজের দায়িত্ব সামলাবেন। গবেষকদের সাফল্য লাভের যোগ। গাড়ি বা বাড়ি ক্রয়ের প্রচেষ্টা সফল হতে পারে। পরিবারের সকলে মিলে জলপথে ভ্রমণের উদ্যোগ সফল হবে। মীন রাশি। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পেলেও সহকর্মীর গোপন শত্রুতার কারণে সুযোগ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার যোগ থাকলেও নিজের বুদ্ধির দোষে বাধা সৃষ্টি হবে। নতুন প্রেমের প্রস্তাব পেলে সাবধানে পা ফেলুন। শ্রী গণেশের চতুর্ভুজের ব্যাখ্যা কি? আপনি কি জানেন গণেশ ঠাকুর 4টি হাত কিভাবে পেলেন? কেন তিনি 4 হাতে 4টি বস্তু ধারণ করেন? আজ জানাবো সেই তথ্য। মা পার্বতী সৃষ্ট ছোট্ট শিশু কর্তব্য পালনে শিবকে গৃহে প্রবেশে বাধা দেয়। ঘটনায় রেগে শিব তার ত্রিশূল দিয়ে শিশুর মস্তক ছেদন করলেন। অনভিপ্রেত ঘটনায় মা পার্বতী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পৃথিবীকে ধ্বংস করতে উদ্ধত হলেন। শিব তার ভুল বুঝতে পেরে হস্তি শাবকের মস্তক জুড়ে শিশুকে প্রাণে বাঁচিয়ে তুললেন। মা পার্বতী শর্ত চাপালেন শিশুকে দেবতার স্বীকৃতি দিতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সমস্ত দেবতারা রাজি হলেন। নাম হল গজানন, গজেশ্বর অর্থাৎ গণেশ। গণেশের দেবত্ব প্রমাণে ব্রহ্মার শক্তিস্বরূপ একটি হাত দিলেন। এইভাবে যথাক্রমে বিষ্ণু, মহেশ্বর ও মা পার্বতী একটি করে হাত দিয়ে গণেশকে চতুর্ভুজা করে তুললেন। হিন্দু ধর্মে এই রূপও ব্যাখ্যা করা হয়েছে। গণেশের 4টি হাত থাকার মূল কারণ হল এগুলি তার দেবত্ব, ঐশ্বরিক শক্তি ও বিভিন্ন গুণের প্রতীক। প্রতিটি হাতের নিজস্ব প্রতীকী তাৎপর্য রয়েছে। যেমন একটি হাতে কুঠার, অন্য হাতে থাকে একটি পদ্ম,
আবার একটি হাতে থাকে মোদক এবং অন্য হাতটি আশীর্বাদ ও অভয় দেওয়ার জন্য প্রসারিত থাকে। কুঠার, পদ্ম, মোদক ও অভয়বাণীর পূর্ণ ব্যাখ্যা কি? কুঠার, এটি পুরনো বা ক্ষতিকর চিন্তা ও অভ্যাস ছেদনের প্রতীক, যা কেটে বাদ দিয়ে জীবনে এগিয়ে যেতে শেখায়। এটি বাধা অপসারণের প্রতীকও, যা কাজকে সফল করতে সাহায্য করে। পদ্ম, পদ্মফুল পবিত্রতা, জ্ঞান ও প্রজ্ঞা প্রদানের প্রতীক। গণেশের হাতে থাকা পদ্ম মনকে জাগ্রত রাখার শিক্ষা দেয়। মোদক, এটি ভালোবাসা, আনন্দ এবং পারলৌকিক বা আধ্যাত্মিক সুখের প্রতীক। গণেশকে প্রায়শই মোদক সহ দেখা যায়। অভয় বা আশীর্বাদী হাত, এই হাতটি বিশ্ববাসীকে আশীর্বাদ করার জন্য প্রসারিত থাকে। এটি গণেশের মঙ্গলময়তা এবং তার ভক্তদের প্রতি কল্যাণ কামনার প্রতীক। অন্য পৌরাণিক ব্যাখ্যায় গণেশের 4 হাতের প্রতীকী ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে, 2টি হাতে রয়েছে গণেশের 2টি স্ত্রী, ঋদ্ধি ও সিদ্ধি, যারা সমৃদ্ধি ও আধ্যাত্মিক শক্তিকে প্রতিনিধিত্ব করে। অন্য 2টি হাতে রয়েছে গণেশের 2টি পুত্র, শুভ, কল্যাণ ও লাভ, উপকার, যারা মানব জীবনে কল্যাণকর উপকারের প্রতিনিধিত্ব করে। এই জন্যেই ভগবান গণেশের ভক্তরা ঘরের প্রবেশদ্বারে বা ব্যবসা প্রতিষ্ঠানের হিসেবের খাতায় ঋদ্ধি, সিদ্ধি অথবা শুভ লাভ লিখে রেখে আরাধ্য দেবতা গণেশকে স্মরণ করেন। মোট কথা, গণেশের 4টি হাত তার অসীম শক্তি এবং বিভিন্ন গুণের প্রতিনিধিত্ব করে, যা মানব জীবনকে সঠিক পথে চালিত করতে ও বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে। আজকের প্রথম লটারি বিজেতা তানিয়া ভট্টাচার্য। জন্ম তারিখ 11-10-1991। জন্ম সময় দুপুর 1:33। জন্মস্থান নিমপিট, দক্ষিণ 24 পরগনা। জাতিকার লগ্ন মকর, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার লগ্নে সক্ষেত্রী শনি অবস্থান করায় ইঞ্জিনিয়ারিং বা যে কোনো কারিগরি বিষয়ে পড়াশুনো করলে অবশ্যই ভালো চাকরি করতে পারবেন। নবমে ভাগ্যস্থানে রবি, বুধ, বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। চেষ্টা করলে উচ্চশিক্ষা ও সরকারি চাকরি পেতে পারেন। দ্বাদশে রাহু, বিদেশ যাত্রার যোগও বিদ্যমান। তবে চন্দ্রের দ্বাদশে মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় বিবাহিত জীবনে শত্রুতার জন্য অশান্তি হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌরভ নাগ। জন্ম তারিখ 11-5-1997। জন্ম সময় সন্ধে 7:30। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতকের লগ্নের ষষ্ঠ দশমে রবি, মঙ্গল ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করায় প্রশাসনিক পদে চাকরি করার প্রবল সম্ভাবনা রয়েছে। চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারেন।
তবে তৃতীয় ঘরে নিচস্থ বৃহস্পতি ও পঞ্চমে শনি কেতু অবস্থান করায় উদাসীনতায় শুভ যোগ নষ্ট হতে পারে। সপ্তমে স্বক্ষেত্রী শুক্র অবস্থান করায় সৃজনশীল কাজেও দারুণ দক্ষতা থাকবে। প্রেম প্রণয় থেকে মানসিক জটিলতা বাড়তে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।